টানা বৃষ্টিতে তলিয়ে গেছে রাজধানীর অধিকাংশ এলাকা। শনিবার থেকে শুরু হওয়া ভারী বৃষ্টিতে ঢাকার বিভিন্ন সড়ক, অলিগলি ও নিম্নাঞ্চলে পানি জমে সৃষ্টি হয়েছে জলাবদ্ধতা। এতে ভোগান্তিতে পড়েছে নগরবাসী। অফিসগামী ও সাধারণ মানুষের দুর্ভোগ ছিল চরমে। বৃষ্টির কারণে অনেক সড়কে ধীর গতিতে চলাচল করছে যানবাহন। নগরবাসী জানিয়েছে, বারবার জলাবদ্ধতা নিরসনে আশ্বাস দেওয়া হলেও ভোগান্তি কমেনি জনগণের। শফিকুল আলমের ক্যামেরায় আরও জানাচ্ছেন তৌফিকুল ইসলাম আশিক। এটি কোনো প্রত্যন্ত গ্রাম নয়। এই দৃশ্য দিনভর দেখা গেছে তিলোত্তমা ঢাকায়। টানা বর্ষণের কারণে সপ্তাহের প্রথম কর্মদিবসের সকাল থেকে রাজধানীর জনজীবন ব্যাহত হয়। প্রধান সড়ক ও অলিগলির অনেক অংশ পানিতে তলিয়ে যায়। বনানী, বিজয় সরণি, কারওয়ান বাজার, শান্তিনগর, ধানমন্ডি ২৭, নিউ মার্কেট, গ্রিন রোড, মতিঝিল, শেওড়াপাড়া, কাজীপাড়া সহ বিভিন্ন এলাকায় কোথাও হাঁটু পানি, কোথাও বা কোমর সমান পানি জমে যায়। এ সময় জলাবদ্ধতার কারণে অফিসগামী মানুষ ও শিক্ষার্থীরা পড়েন চরম দুর্ভোগে। সেই সাথে রাস্তায় গাড়ি বিকল হয়ে আটকে পড়ায় ভোগান্তি ছিল চরমে। অফিস যাওয়ার উদ্দেশ্যে বের হয়েছিলাম, এখন সেই 2 ঘন্টার বেশি হয়ে গেল, 2.5 ঘন্টা ধরে এখন এই রাস্তার মধ্যে পুরাপুরি খালি দোয়া পড়ছি যে যাতে গাড়িতে অ্যাটলিস্ট পানি না ঢুকে, নাহলে গাড়ি বন্ধ হয়ে গেলে আরো বেশি দুর্ভোগ পড়ে যাব। এখন বৃষ্টিও কমছে না। আমি সকালে 9টা থেকে এখানে আছি, এখন বোধহয় 1টা বাজে। আমরা এয়ারপোর্ট গেছিলাম, তো আমাদের যাত্রী বাহিরে যাবে, তো আসার পথে 10 নম্বর পর্যন্ত আসতে পারছি। টানা বৃষ্টিতে রাজধানীর এমন দৃশ্য হরহামেশা ধরা পড়ে। তবে নিরসনে কোনো উদ্যোগ নেই বলে অভিযোগ করেন নগরবাসী। এখানে 3-4টা হাসপাতাল আছে, আপনার এই রোগী নিয়ে যাইতে যাইতে তো হাসপাতালের রোগী গাড়িতে বসে মারা যায়। যত রাস্তাঘাট, কালভার্ট, ব্রিজের কাজ হয় বা সিটি কর্পোরেশনের কাজ হয়, কোনো সিটি কর্পোরেশন কর্তৃপক্ষ আমরা প্রজেক্টে পাই না। এই যে দেখেন আজকে যে দুর্ভোগ, আজকে যে মানুষের অসুবিধা, এটা তো সিটি কর্পোরেশনের জন্য হচ্ছে। অপরিকল্পিত নগরায়ণ হওয়ার কারণে আজকে এই অবস্থা। এটা আমার মনে হয় না শহরে এটা কোনোদিন কেউ ঠিক করতে পারবে। অপরিকল্পিত নগরায়ণ ও সংশ্লিষ্টদের কার্যকর কোনো পদক্ষেপ না থাকায় বারবার জলমগ্ন হয়েছে রাজধানী ঢাকা, এমনটাই অভিযোগ সাধারণ মানুষের। রাজধানী ঢাকার মিরপুরের কাজীপাড়া, শেওড়াপাড়া থেকে শুরু করে অভিজাত বনানী এলাকা, সর্বসাধারণের প্রত্যাশা সরকার সঠিক পদক্ষেপের মাধ্যমে জলাবদ্ধতা দূরীকরণে কার্যকর পদক্ষেপ গ্রহণ করবে। তৌফিকুল ইসলাম আশিক, RTV, ঢাকা।